আমরা বাঙালিরা খাইতে খুবই পছন্দ করি, সেটা মিষ্টি হোক, ঝাল হোক বা টক হোক। তো যেটাই হোক, আমরা বাঙালি, আমরা যেভাবে খুশি সেভাবে খাইতে খুবই পছন্দ করি। কিন্তু খাবারের প্রকারভেদ যত কিছু দেখবেন, শত কিছু এই বাঙালির মধ্যেই দেখবেন। তো এই যে আম দেখাচ্ছি আমি, এই আমের কিন্তু আমরা শুধু আচার খাইতে পারি না, এই আমের অনেক কিছু খাইতে পারি, সেটা ঝাল হোক, মিষ্টি হোক, আচার হোক, যেভাবে হোক। তো আজকে আমি এই আম দিয়ে বাঙালির রসনা ভোজে তৈরি করব হচ্ছে ডাল টক। তো ডাল টক খাইতে আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা গ্রামাঞ্চলের এই দিকের মানুষ, যখন গরমের তীব্রতা বাড়ে তখন ডালের মধ্যে এই আম দিয়ে ডাল টক খাইতে এত ভালোবাসি, কি বলবো। আর এইটার যে স্বাদ, আহা কি মজা, বলাই বাহুল্য। তো এই জন্য এই যে আমি এখানে যা যা করে নেওয়া দরকার, যেরকম আমি এখানে মুসুরির ডাল নিছি। তো মুসুরির ডালটা আমি ভালো করে ধুইয়া এটা একটু সেদ্ধ তুলে দিলাম। আমটা খুব ভালোভাবে কাইটা চারফালি করে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আমটাও মনে করেন আলাদা করে একটু পানির মধ্যে সেদ্ধ করে নিলাম। নিয়ে এই যে আমটা আমি একটু সেঁকে নিলাম। সেকে একটু পরিষ্কার পানি দিয়ে আমটা পরিষ্কার করে ধুইয়া এবং এক সাইডে রেখে দিলাম। পাশাপাশি ডালে যে ফোড়ন দেবো সেই জন্য আমি কি করলাম, সামান্য কিছু রসুন সেটা আবার থেতো করে নিয়ে নিলাম। এইদিকে দেখি যে ডালটা সেদ্ধ হয়েছে কি না। ডাল যদি সেদ্ধ হয়ে থাকে তখন সেই ডালটা আমি একটু হালকা করে ঘুটে নেব। যেহেতু আমি এটা ডাল টক রান্না করব, সেই ক্ষেত্রে খুব মিহি করে একটা ঘুটবো না, একটু ছাকড়া ছাকড়া থাকলে বেশি ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটু হলুদ দিলাম, দিয়ে একটু হালকা করে ঘুটে নিলাম এবং এর মাঝে একটু হালকা গরম পানি করে পরিমাণ মতো আমি যতটুকু ডালটা পাতলা করব ঠিক ততটুকু পানি দিলাম। এটা যার যার স্বাদের উপর নির্ভর করে কে কতটুকু পাতলা খাইতে পছন্দ করে। তো ডাল টকটা একটু পাতলা হলেই ভালো হয়। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু বলক তুলে নিলাম। যখন ডালে খুব ভালোভাবে বলক উঠে গেল, আমি এর মধ্যে যে সিদ্ধ করে রাখা, সেঁকে রাখা আমটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিনিট 2-3 জাল দিয়ে নিলাম। এরপরে আলাদা একটা পাত্রে আমি তেল দিয়ে দিলাম এবং ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এবং খুব হালকা করে একটু বাদামি করে ভাজা নিলাম। পেঁয়াজ মরিচ যখন আমার হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অবশ্যই পাঁচফোড়ন দেওয়ার জন্য, যেটা ডালের মেইন স্বাদটা আসে সেটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য কালো জিরা, জিরা এবং পাঁচফোড়নের মিক্সার হচ্ছে মেথি, এবং বাজারে কিনতে পাওয়া যায় যে পাঁচফোড়নটা সেটা। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়া চেড়ে একটু ভেজে নিলাম এবং এর মধ্যে আমার রান্না করে রাখা সেই ডালটা ঢেলে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। যদি এটা আমরা ফোড়ন কই, কিন্তু আমাদের গ্রামের এলাকায় কয় হচ্ছে তেলানি। তো এই তেলানির মধ্যে হচ্ছে ডালের স্বাদ। তো তেলানি দেওয়ার পরে ডালটা একটু হালকা বলক তুলে নিলাম। এই যে আমার ডালটা রান্না হয়ে গেল। আহা কি বলবো, এইটার যে স্বাদ হয়েছিল কি বলবো বন্ধুগণ, একবার একটু রান্না করে খাইই দেখবেন। আর এই গরমে যখন এই ডাল টকটা খাবেন দেখবেন আত্মা, মন, প্রাণ সব কিছু জুড়ায় যাবে এবং শরীরের মধ্যে অনেকটা ঠান্ডা লাগবে। তো এই যে আমি ঢেলে নিলাম বাটির মধ্যে। দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে। এই যে আপনাদের দেখানোর জন্য আমি এক্সট্রা বাটির মধ্যে একটু ঢেলে নিয়ে দেখাইলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো বা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।